ক্যালেন্ডার বলছে ইংরাজির জুলাই মাস, বাংলার আষাঢ়। আকাশে কালো মেঘের ঘনঘটা, ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে সারা বাংলা জুড়ে। এই বর্ষার সময় বেড়ানোর কথা উঠলেই আমাদের প্রথম যে জায়গাগুলোর কথা মাথায় আসে সেগুলো হলো ডুয়ার্স অথবা মেঘালয়। কিন্তু যদি বাড়ির কাছেই ঘন্টা 5 দূরত্বের মধ্যে পাওয়া যায় পাহাড়, নদী, জঙ্গল, ঝর্ণা, সবুজ প্রান্তর, প্রান্তিক মানুষের জীবনযাত্রার ছবি, তাহলে কেমন হয়? তাই এবারে বর্ষায় 4 বন্ধু মিলে 2টো বাইক নিয়ে রওনা দিলাম জঙ্গলমহলের উদ্দেশ্যে। কংক্রিটের শহর ছেড়ে প্রকৃতির এই আদিম শান্ত রূপ দেখতে আজ আমরা চললাম শালমহুয়ার জঙ্গলে ঘেরা লাল মাটির দেশ ঝাড়গ্রামে। সঙ্গে থাকবে বেলপাহাড়ি ও কাঁকড়াঝোড়। আমাদের সাথে আপনারাও উপভোগ করুন আজকের এই বিশেষ পর্ব। গুড মর্নিং। আজ 5ই জুলাই, এখন বাজে ভোর 6টা। আর আজকে কিন্তু আমরা 4 জন বন্ধু মিলে আবার একটা নতুন ট্যুরে বেরোচ্ছি। আজকে আমরা যাচ্ছি ঝাড়গ্রাম, আর আমরা যাব 4 জনে। আর ট্যুরটা স্পেশাল হতে চলেছে এই কারণেই, আমরা কিন্তু পুরো ট্রিপটা করব আমাদের বাড়ি থেকে প্রায় 500 কিলোমিটার বাইকে। 2টো বাইক, 4 জন। চলুন আগে যাই। আর আমাকে নিতে এসছে আপনাদের দেখাচ্ছি। রণদীপ এসছে আমায় নিতে, আর আরও 2 জন আছে। টোটাল 4 জন রয়েছে আজকে আমরা। আর আজকের এই ট্যুরটা কিন্তু পুরোপুরি আমাদের বাইক ট্যুর হবে। দেখুন এই গাড়িটায়, রণদীপের গাড়িতে এবারে আমি যাচ্ছি। 2 জনে আমরা এই গাড়িটায় যাব। আর একটা গাড়ি যাচ্ছে, সেখানে আরও 2 জন বন্ধু আছে, তাদেরও আপনারা চেনেন। চলুন তাদের বাড়ি অবধি যাই, গিয়ে তাদের সাথে আপনাদের পরিচয় করাবো। আচ্ছা, আর 2 জন কে দেখুন, আমি যেটা বলছিলাম আরও 2 জন আছে। অরিন্দম, ওকে হয়তো এর আগে খুব বেশি ব্লগে দেখেননি আপনারা। আর ওখানে পিছনে আছে দেবানন্দ। মুখটা খোল ভাই, ভালো করে দেখা। ও, তো এই 4 জনের টিম আজকে একটা দারুণ ট্যুর হতে চলেছে। চলুন আমরা স্টার্ট করি জার্নিটা, আর আপনারাও এনজয় করুন। এখন আমরা রয়েছি চণ্ডীতলায়, আর আমরা পেট্রোলটা ফুল করে নিলাম। ওখানে ভিডিও করা যায় না, তাই বাইরে থেকে এসে ভিডিওটা করছি। আমরা আপাতত পেট্রোল ফুল করে নিলাম, আর এখন আর কোথাও দাঁড়াবো না। আমাদের টার্গেট থাকবে সোজা কোলাঘাট যাওয়ার। কোলাঘাটে গিয়ে আমরা আজকের ফার্স্ট ব্রেকটা নেব। আজ সকাল থেকেই আকাশের মুখ ভার, তার মধ্যেই আমরা NH-16 ধরে এগিয়ে চললাম কোলাঘাটের উদ্দেশ্যে। আকাশ দেখেই মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। আমরা এই জাস্ট 5 লাখ ক্রস করলাম, এখন বাজে হচ্ছে 7টা। মানে আমরা স্টার্ট করেছি কিন্তু 6টা 15-20 এরকম। আর একটা বন্ধু এসছে, তাদের তুলে 6টা 15-20-তে স্টার্ট করে এখন 7টা 10 বাজে। 5 লাখ মানে ভালোই এসছি, প্রায় 40 কিলোমিটার রাস্তা আমরা চলে এলাম। কিন্তু বাইরে দেখুন বৃষ্টি হচ্ছে একদম। বর্ষাকাল, আকাশে তো মেঘ ছিল এর আগেই আপনাদের দেখিয়েছি, আর এখন কিন্তু ভালো বৃষ্টি পড়ছে। তাই সবাই আমরা রেনকোটটা পরে নিচ্ছি, কারণ রেনকোট না পরে যাওয়া যাবে না, বারবার এরকম দাঁড়াতে হবে। তার থেকে বেটার রেনকোটটা একবারেই পরে নেওয়া। আর এই হচ্ছে আমাদের গাড়ি। দারুণ সুন্দর ওয়েদার। বৃষ্টি হচ্ছে ঠিক কথা, কিন্তু ওয়েদার দারুণ সুন্দর, ঠান্ডা চারদিক, গরমের নামমাত্র নেই। বৃষ্টির মধ্যেই আমরা এগোতে থাকলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ইতিমধ্যেই এসে পৌঁছলাম কোলাঘাট। মাদিকে যে নদী দেখা যাচ্ছে, এটি রূপনারায়ণ। এখন বর্ষার সময় ঘোলা জলে পরিপূর্ণ, দেখতে দারুণ লাগছে। ব্রিজ পেরিয়ে বাম দিকের একটি দোকান থেকে সকালে ব্রেকফাস্ট সারলাম। এখন আমরা আছি খড়গপুর থেকে জাস্ট 5 কিলোমিটার আগে। আমরা বাড়ি থেকে প্রায় 120 কিলোমিটার রাস্তা কিন্তু চলে এসেছি, আর এখন বাজে একদম 9:30। 9:30টায় আমরা 120 কিলোমিটার এসেছি। ভালো রকম স্পিডেই এসেছি, মানে ঠিকঠাক একদম মেনটেন করেই এসেছি। আর এখানে একটা ছোট্ট দোকান, চায়ের দোকান দেখে আমরা দাঁড়ালাম। সবাই রয়েছে, একটু আড্ডা মারা হচ্ছে, গল্প টল্প করা হচ্ছে। এখানে একটা চাটা খাবো, একটু খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাবো। আর এখান থেকে এরপরে আমাদের নেক্সট স্টপ হবে লোধাশুলির জঙ্গল।
এই জায়গাটা আপনারা ভালো করে দেখে রাখুন। এখান থেকে সোজা রাস্তা ফ্লাইওভারের উপর দিয়ে চলে যাচ্ছে ঝাড়খণ্ড। আমরা ফ্লাইওভারে উঠব না, নিচে বাম দিকে যে পথ গেছে সেই পথেই আমরা এগিয়ে যাব। এই যে মোড়টা রয়েছে, আমরা তো ফ্লাইওভারে উঠলাম না, ফ্লাইওভারটা ছেড়ে বাঁদিকে নিচে দিয়ে চলে এলাম। এখান থেকে ডান দিকে গেলেই ঝাড়গ্রাম। দেখুন বাঁদিকে বোর্ড দেওয়া রয়েছে, এই যে বোর্ড। আমরা এখান থেকে ডান দিকে যাব, যদিও বোর্ডেতে অ্যারোটা ভুল দেওয়া রয়েছে। আমরা এখান থেকে এই রাইট টার্নটা নেব। এখান থেকেই শুরু হয়েছে ঝাড়গ্রামের লোধাশুলির জঙ্গল। দুই দিকে শাল গাছের জঙ্গলের মধ্যে দিয়ে মসৃণ পিচের রাস্তা ধরে বাইক চালাতে মন্দ লাগবে না। জঙ্গলের কিন্তু আলাদা একটা গন্ধ আছে, যা এখানে এলে আপনারা পাবেন। আমাদের বাড়ি থেকে প্রায় 170 কিলোমিটার আমরা বাইক চালিয়ে এখন রয়েছি ঝাড়গ্রামের লোধাশুলির যে জঙ্গল। অ্যাকচুয়ালি লোধাশুলি থেকে একটু এগিয়ে এখন রয়েছি শালবনিতে। আর জঙ্গলটা আপনাদের দেখাই। জঙ্গলের সেই ডেন্সিটি নেই, কিন্তু তাও যেটুকু আছে খারাপ লাগছে না, ভালোই। আমরা এখানে দাঁড়িয়েছি, একটু ছবি টবি তুলছি, আর অনেকটা রাস্তা প্রায় বাইক চালিয়েছি, সকলেই ক্লান্ত, তাই একটুখানি রেস্টও নিচ্ছি। দুটো গাড়ি রয়েছে এখানে, আর দারুণ সুন্দর রাস্তা, এটা একদম সত্যি কথা। আমরা যতটা রাস্তা ট্রাভেল করে এসেছি পুরো রাস্তাটাই প্রায় ভালো। এটা একটা খুব পজিটিভ দিক, কারণ রাস্তাটা যদি খারাপ হতো আরও সমস্যা হতো। মাঝে অনেক বৃষ্টি হয়েছে, সেটাও একটু সমস্যা হয়েছে। বৃষ্টিতে প্রায় পুরো ভিজে গেছি, আমাদের সমস্ত গিয়ার রেনকোট থাকলেও যা হয় বৃষ্টিতে কিছুটা ভিজতে হয়েছে। কিন্তু তাও এখনও অবধি এই পর্যন্ত এসেছি, সেইভাবে কোনো ডিফিকাল্টিস ফেস করতে হয়নি। এক্সপিরিয়েন্স আমাদের ভালোই। এখান থেকে যাব ঝাড়গ্রাম রাজবাড়ি, তারপর ওখান থেকে আমরা আমাদের নেক্সট আজকের প্ল্যান হচ্ছে, আমরা যেটা ঠিক করলাম যে আমরা ঝাড়গ্রাম জামবনি রোড ধরে যাব, গিয়ে আজকে কয়েকটা স্পট দেখব, যেরকম কনক দুর্গা মন্দির, ডুলুং নদী, তারপর তার আগেই রয়েছে চিল্কিগড় রাজবাড়ি। এগুলো আজকে দেখে নেব। এগুলো দেখার পর আজকে আমরা চেষ্টা করব ঢাঙি কুসুম যাওয়ার। ঢাঙি কুসুম হচ্ছে ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি থেকে কিছুটা আরও 10-15 কিলোমিটার গিয়ে একটা সুন্দর গ্রাম রয়েছে, সেখানে যদি আজকে থাকতে পারি আমরা, সেইটাই আমাদের আজকে টার্গেট হবে। তো চলুন এবার আমরা জার্নি স্টার্ট করব, আর বেশিক্ষণ এখানে ওয়েট করব না। আমরা প্রথমে যাচ্ছি ঝাড়গ্রাম টাউনে, ঝাড়গ্রাম রাজবাড়ি দেখতে। চলুন, জানি আমি ঝাড়গ্রাম রাজবাড়িতে ভিতরে ঢোকা যায় না, তাও বাইরে থেকে আপনাদের ঝাড়গ্রাম রাজবাড়িতে দেখাবো। এটা হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ি। হ্যাঁ, ওয়ে তারপর ওইটা ঢুকে যাবো, এটা পাশেই রাস্তা, সব ওইটা সব শোনা হয়ে যাবে। এইটা হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ির কমপ্লেক্স, সেটা দিয়ে গেলে রাজবাড়ির ওয়ালটা পড়বে। এই দেখুন, এখন তো গেট খোলা রয়েছে, বুঝতে পারছি না ঢুকতে দেবে কিনা। চলুন দেখি একবার, চেষ্টা করুন, যদি ঢোকা যায় খুবই ভালো হবে। এই হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ির গেট। আর যেমনটা আপনাদের বলছিলাম সেটাই, এখানে ভিতরে যে ট্যুরিস্ট কমপ্লেক্স রয়েছে সেখানে যদি বুকিং থাকে আপনি যদি সেখানে থাকেন তবেই আপনাকে ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে, নাহলে কিন্তু সাধারণ পর্যটকদের জন্য ভিতরে প্রবেশের অনুমতি নেই। তাই কিছু করার নেই, বাইরে থেকেই আপনাদের দেখালাম ঝাড়গ্রাম রাজবাড়ি। চলুন আমরা এবার যাব হচ্ছে বেলপাহাড়ির দিকে, আর রাস্তায় যা যা পড়বে আপনাদের দেখাবো। ঝাড়গ্রাম রাজবাড়ি দেখে আমরা আবার শালবনির দিকে একটুখানি যাব। চলুন দেখাচ্ছি, একদম একটুখানি রাস্তা। এটা কিন্তু মেন ঝাড়গ্রাম টাউন, আর এখান থেকে আরও একটু এগোলে টাউনটা আরও ভালো পরিষ্কার বোঝা যায়। এই রাস্তাটাই পিছন দিকে, এটা চিল্লা হয়ে এটা দিয়েও বেলপাহাড়ি যাওয়া যায়, কিন্তু নর্মালি এইটা দিয়ে শর্ট রুট, এবং এর মধ্যে অনেকগুলো টুরিস্ট
স্পট পড়ে, সেই কারণে আমরা জাস্ট একটু পিছনে যাচ্ছি। এখান থেকে একটা রাস্তা ডান দিকে চলে যায়, রাস্তাটা হচ্ছে ঝাড়গ্রাম জামবনি রোড। এই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা যাব। পড়বে কনক দুর্গা মন্দির, ডুলুং নদী এবং চিল্কিগড় রাজবাড়ি। ডান দিকে পুরোটা টার্ন করে ঘুরবি, হ্যাঁ, রাউন্ড করে। বিবেকানন্দ স্ট্যাচুর সামনে দিয়ে তো ডান দিক না, ডান দিক না। ওটা মানে কোন দিকে জিজ্ঞাসা করে না, এইদিকে জিজ্ঞাসা কর দাদা কনক দুর্গা মন্দির। হ্যাঁ এটা দিয়ে যে ডান দিকে যেটা যাচ্ছে, ঠিক আছে। আমরা এখন রয়েছি জামবনিতে, জামবনির মোড় এটা। এখান থেকে আমরা যাব কনক দুর্গা মন্দির। এই রাস্তাটা সোজা যাচ্ছে কনক দুর্গা মন্দির। এখানে কয়েকটা ব্যাংক রয়েছে, প্রচুর পুলিশ ভলেন্টিয়ার রয়েছে, কাউকে পুলিশ রয়েছে, জিজ্ঞাসা করে নেবেন। জামবনি মোড় থেকে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে। পিছের মেন যে রোড যেটা, সেই দিতে পারবেন। এখান থেকে কয়েক কিলোমিটার গেলেই পড়বে কনক দুর্গা মন্দির। মেন রোড থেকে এই রাস্তাটা যে নেমে যাচ্ছে, এটা হচ্ছে কনক দুর্গা মন্দির। সমস্ত জায়গায় বোর্ড দেওয়া আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে রাস্তাটা কিন্তু খুব সুন্দর। আমি আগেও অনেকের ভিডিওতে দেখেছি, শুনেছি। একদম জঙ্গলের মধ্যে একটি মন্দির, 500 বছরের পুরনো। পরিবেশটা খুব সুন্দর, সুন্দর দেখে আছে। চিল্কিগড়, এখানে একটা নদী আছে, ডুলুং নদী। ডুলুং নদী। এখানে একটা অফিস রয়েছে। এটা হচ্ছে এখানে একটা, আপনারা যদি বাইক ফাইকগুলো রাখেন, যেরকম আমরা রাখলাম, এখানে একটা পার্কিং রয়েছে। সেই পার্কিংটা আপনাকে দিতে হবে গাড়ি রাখার জন্য। আর ভিতরে ঢোকার কোনো টিকিট নেই, কিছু নেই। রাস্তাটা দেখুন, অসাধারণ সুন্দর। এখানে হনুমান প্রচুর রয়েছে, কিন্তু ক্যামেরা সাবধানে রাখতে হবে। নিচে দেখুন, এখানে তো ভর্তি রয়েছে। দেখুন প্রচুর হনুমান, বাচ্চা থেকে বড় সব বয়সের হনুমান রয়েছে। আর এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ। খুব শান্ত নিরিবিলি জায়গা। জায়গাটা এলেই কিন্তু আপনারা এখানকার শান্তিটা উপভোগ করতে পারবেন। কথিত আছে প্রায় 500 বছরের মন্দির, এবং কনক দুর্গা, কনক মানে হচ্ছে সোনা, এবং দুর্গা, সোনার দুর্গা রয়েছে এখানে। সেই থেকেই কনক দুর্গা মন্দির। চলুন ভিতরে দেখাচ্ছি, যদি ভিডিও তোলা অ্যালাউ থাকে। ঝাড়গ্রাম শহরের অদূরে ডুলুং নদীর তীরে কনক দুর্গা মন্দির প্রায় 500 বছরের পুরনো। লোকশ্রুতি অনুযায়ী সামন্ত রাজা গোপীনাথ সিংহদেবকে দেবী দুর্গা স্বপ্নে দেখা দিয়ে সোনার মূর্তি গড়ার আদেশ দেন। সেই অনুযায়ী রাজা তার রানীর হাতের সোনার কাঁকন গলিয়ে কনক দুর্গা মূর্তি তৈরি করেন। এই মন্দিরের আরো আকর্ষণ হলো এর চারপাশে সুবিশাল ঔষধি বনাঞ্চল। সব মিলিয়ে ঝাড়গ্রামের এই কনক দুর্গা মন্দির ইতিহাস, ভক্তি এবং প্রকৃতির এক অপূর্ব মিলনস্থল। এখানে আমরা ঘুরে এসে দুটো বাইকের দুটো টিকিট করিয়ে নিলাম। পার বাইক 20 টাকা করে। দুটো বাইক 40 টাকা পার্কিংয়ের জন্য, কোনো এমনি টিকিট নেই।
কনক দুর্গা মন্দির থেকে বেরিয়ে জাস্ট বাইরেই যেখানে পার্কিং, দেখুন এটা হচ্ছে পার্কিং এরিয়া। এখানে পার্কিং তার ঠিক উল্টো দিকেই আর কি, এখানে ভাতের হোটেল রয়েছে অনেকগুলো। তা এখন বাজে হচ্ছে প্রায় 1:30, সেই কারণে আমরা আর আগে না গিয়ে এখানেই লাঞ্চটা সেরে নিলাম। খুব বেসিক ব্যবস্থা, সেই কারণে আমি আর কিছু দেখাইনি। যেরকম হয় ডিম ভাত, সেরকম একটা লাঞ্চ আমরা করলাম। আপনারাও যদি চান করতে পারেন, এখানে খুব বেসিক, একেবারেই বেসিক। আর এছাড়া তো বেলপাহাড়ি গেলে অনেক অপশান রয়েছে, সেগুলো হয়তো আমরা কালকে এক্সপ্লোর করে দেখব। আজকে লাঞ্চ করে নিলাম যেহেতু অনেক দেরি হয়ে গেছে। এবার আমরা যাব তাহলে চিল্কিগড় রাজবাড়ি আর ডুলুং নদী দেখতে। আমরা যে হ্যাঁ আমরা যে ডুলুং নদীর কথা বলছিলাম, দেখুন এইটাই হচ্ছে ডুলুং নদী। একবার দাঁড়াবে, এই হচ্ছে ডুলুং নদী। অদ্ভুত সুন্দর এই জায়গাটা, এর আগেও আমরা দেখেছিলাম এইখানটাই। এবং বর্ষাকালে যখন প্রচুর জল আসে তখন এই ব্রিজের ওপর দিয়ে জল যায় আর কি। এর যে হাইটটা দেখছেন, এর ওপরে জল উঠে যায়। আমি আগেরবারেও প্রচুর ভিডিও দেখেছি যেখানে বর্ষার জল এই ব্রিজের ওপর দিয়ে বইছে। খুব সুন্দর, খুব সুন্দর জায়গাটা। কিন্তু আমরা আর খুব বেশি দাঁড়াবো না, চলুন বেরিয়ে যাই, যাবো চিল্কিগড় রাজবাড়ি। ডুলুং নদী পার করেই দাঁড়িয়ে রয়েছে ইতিহাসের এক নীরব সাক্ষী চিল্কিগড় রাজবাড়ি। এককালের জঙ্গলমহলের স্বাধীন সামন্ত রাজাদের এই প্রাসাদ আজ জরাজীর্ণ হলেও তার প্রতিটি ইঁটে জড়িয়ে রয়েছে বহু প্রাচীন গল্প ও বীরত্বের ইতিহাস। ঐতিহাসিকদের মতে প্রায় 300 বছরেরও বেশি পুরনো এই রাজবংশ। বর্গী আক্রমণের সময় এই রাজবাড়ির গুরুত্ব ছিল অপরিসীম। বর্গীদের হাত থেকে বাঁচতে এবং জঙ্গলমহলের নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রাসাদের চারপাশ পরিখা এবং উঁচু পাঁচিল দিয়ে ঘিরে দুর্গের মতো সুরক্ষিত করা হয়েছিল। রাজবাড়ি প্রাঙ্গণে ঢুকলেই দেখা মেলে বিশাল সিংহদুয়ার, নহবতখানা এবং রাজপরিবারের কুলদেবতা কনক দুর্গা ও মদন মোহনের প্রাচীন মন্দির। সময়ের নিয়মে প্রাসাদের জৌলসাজ অনেকটাই ফিকে, তবে এখানকার শান্ত নির্জনতা এবং ইতিহাসের গন্ধ আজও পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। এখান থেকে আমরা যাব বেলপাহাড়ি, তাই বেরিয়ে যাচ্ছি। আপনাদের যদি প্রয়োজন লাগে, আমি তো বোর্ডটার ছবি দেখালাম, ওখানে নাম্বার আছে, ফোন করতে পারেন। আমরা এখন যাচ্ছি বেলপাহাড়ি এখান থেকে 10 কিলোমিটার। আমরা জাস্ট রাস্তায় যেতে যেতে একটা জায়গায় দাঁড়ালাম। দেখুন পেছনে বাইকগুলো পার্ক করা রয়েছে, আর পিছনে এই জায়গাটা হচ্ছে রাস্তা। জাস্ট গাড়িগুলো পার্ক করে একটুখানি নেমে এলাম। একটা জিনিস আপনাদের দেখাই, এখানে একটা ল্যান্ডস্কেপ দেখতে পেয়ে নামলাম। পিছনে ঝাড়খণ্ডের দলমা রেঞ্জের পাহাড় দেখা যাচ্ছে। আর এই হচ্ছে এখন বেলপাহাড়ি বা ঝাড়গ্রামের সৌন্দর্য এই বর্ষাতে। কি অসাধারণ লাগছে দেখুন, খালি পুরো গ্রিন, চারিদিক গ্রিন, একদম গ্রিনারিতে ভর্তি। আর এইরাম ভ্যালি, এইরাম ল্যান্ডস্কেপ, পিছনে দলমা রেঞ্জ, সব নিয়ে অসাধারণ লাগছে, অসাধারণ। এবং যে কারণে আমরা কিন্তু এই বর্ষাকালেও বৃষ্টিতে ভিজে, বৃষ্টি মাথায় নিয়ে এসেছি ঝাড়গ্রামে, বর্ষার ঝাড়গ্রামকে দেখব বলে, সেটা কিন্তু আমাদের সম্পূর্ণরূপে সার্থক। ঘড়িতে এখন 3:43 আর গাড়ির ওডোমিটার বলছে আমরা টোটাল জার্নি করলাম 230 কিলোমিটার। আর আমরা অলরেডি এসে পৌঁছলাম আমাদের যে আজকের গন্তব্য বেলপাহাড়ি, সেই বেলপাহাড়িতে। এইটাই হচ্ছে বেলপাহাড়ির মেন মার্কেট। সামনেই বেলপাহাড়ির মোড় দেখাচ্ছি আপনাদের। এখান থেকে আমরা যাব ঢাঙ্গিকুসুম। এখান থেকে আরও ধরুন 12 থেকে 15 কিলোমিটার। কারণ আমরা একটু ইন্টিরিয়ারে থাকবো। এইখানটা অনেকটাই শহরের মতো গ্যাঞ্জাম মার্কেট, এখানটা থাকবো না, একটু চেষ্টা করবো ঢাঙ্গিকুসুমের দিকে গিয়ে থাকার। আর এই হচ্ছে বেলপাহাড়ির মেন যে চক, জায়গাটার নাম হচ্ছে ইন্দিরা চক।
দরকার সেটা হচ্ছে পেট্রোল। পেট্রোলটা আমরা ভরিনি, একটুখানি পেট্রোলের প্রয়োজন রয়েছে। দেখি সেটাও খোঁজ নিয়ে একটুখানি দেখি পেট্রোল পাম্প পাওয়া যায় কিনা। না হলে যে লোকাল পেট্রোল পাওয়া যায় সেটাই ভরতে হবে। এইটা হচ্ছে ঢাঙ্গিকুসুমের রাস্তা, বেলপাহাড়ি থেকে ঢাঙ্গিকুসুম যাওয়ার রাস্তা, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে। আমাদের কিন্তু কোনো বুকিং নেই, কিচ্ছু নেই। গিয়ে দেখবো কিছু পাই কিনা, পুরোটাই আমরা জাস্ট অ্যাজাম্পশনের ওপর ভর করে যাচ্ছি গুগল ম্যাপ দেখে দেখে। গিয়ে যদি কোথাও বুকিং পাই সেটা দেখবো, আর যদি না পাই আবার বেলপাহাড়িতে ফিরে আসতে হবে। দেখুন তো সিনিক বিউটিটা, আমরা যাচ্ছি ঢাঙ্গিকুসুম, একদম প্রত্যন্ত গ্রাম, কোনো ঘর বাড়ি নেই, জঙ্গলের মধ্যে দিয়ে কিছু আদিবাসী বাড়ি, আর জায়গাটা একেবারে যেন বাংলার কাশ্মীর, সত্যি অসাধারণ। এই জায়গাটা কি অদ্ভুত সুন্দর, ভ্যালি রয়েছে, দূরে পাহাড় রয়েছে, আর এদিকে বর্ষাকাল, গ্রিনারি রয়েছে, মাঝে মাঝেই এই জঙ্গলের মধ্যে পড়ছে ছোট ছোট আদিবাসী গ্রাম। এই দেখুন সামনে যেরকম একটা গ্রাম আসছে, অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। মানে আমি কিছুটা গেস করেই যে ঢাঙ্গিকুসুমেই থাকবো, কিছুটা জেদ করেই আসছি আমরা, কিন্তু এতটা সুন্দর ভাবতে পারিনি। এখন গিয়ে একটা কিছু জায়গা, কিছু একটা ব্যবস্থা হলে হয়। যদিও আমাদের খুব বিরাট কিছুর প্রয়োজন নেই, তাও একটা রাস্তা কাটানোর জন্য একটা মাথা গোঁজা রাস্তা না দরকার। সেটা যা ক্ষতি হতে পারে কোনো অসুবিধা নেই, কিন্তু একটা কিছু খুঁজে বের করতেই হবে। চলুন জায়গাগুলো দেখুন, এরকম কিছু বাড়িঘর, সাঁওতাল ঘর বাড়ি সব রয়েছে। রাস্তায় হাঁস মুরগি চড়ে বেড়াচ্ছে। এই দেখুন বাড়িতে কি সুন্দর অসাধারণ রং করা রয়েছে। এখানে রয়েছে হাঁস মুরগি, তার পিছনে এরা দুজন আসছে। এই দেখুন আবার ওই ভ্যালিটাতেই চলে এলাম, একেবারে যেন মনে হচ্ছে বাংলার কাশ্মীর। অসাধারণ অসাধারণ, আমি সত্যি বলছি মুগ্ধ হয়ে যাচ্ছি। আর এই বর্ষাকালে আকাশে মেঘ সব দেখে কি অদ্ভুত সুন্দর লাগছে। আমার সব থেকে ভালো লাগছে কি বলতে, এই বাড়িগুলো কি সুন্দর রং করা আছে, মানে কত কম, মানে কম প্রাচুর্যের মধ্যে, কত কম রিসোর্সের মধ্যেও কিরম সুন্দরভাবে মানুষ থাকে, কতটা নিট অ্যান্ড ক্লিন পরিপাটি। হ্যাঁ সেটাই বলছি তো, প্রাকৃতিক রং এগুলো ম্যাক্সিমামই, কোনো না কোনো পাথর থেকে কিছু থেকে পাওয়া রং, সেই থেকে কতটা পরিপাটি মানুষ থাকে। এই রাস্তাটা এসে পড়তাম, ওই যে রাস্তাটা আসছে ডান দিকে চলে যাবো। এখনো এখান থেকে 5 কিলোমিটার হচ্ছে ঢাঙ্গিকুসুম। আবার এই আমরা মেন রোডে এসে পড়লাম। এই রাস্তাটা পিছনে রয়েছে যেটা আসছে, এখান থেকে এসে আবার আমরা মেন রোডে চলে এলাম। তার মানে আমরা ফার্স্ট যেখান থেকে ঢুকলাম ওইটাই আমরা ভুল ঢুকেছিলাম। ওটা ছাড়ার দরকার ছিল না। হ্যাঁ, ওই যে আমরা ফার্স্ট বাঁধে ঢুকলাম ওইটাই ভুল ঢুকেছি। ওটা ছাড়ার দরকার। তাও কি সুন্দর একটা গ্রাম দেখলাম বল। এক জায়গায় একটা গ্রাম দেখলাম। হ্যাঁ, ঢাঙ্গিকুসুম 3 কিলোমিটার এখান থেকে। আর ধান এই রাস্তা দিয়ে আমরা এলাম, এই রাস্তা দিয়ে 3 কিলোমিটার গেলেই ঢাঙ্গিকুসুম। ওরা উঠবে না। দেখেছি পাহাড় আছে বল, আজকেরই দিয়ে গেছে। পারবি তো? ব্রেক ফ্রেক ধরবি না যেন, এ ফেলে দেবে আমার। এখানে একটা হোমস্টে রয়েছে, আমি যেটুকু জানি এখানে এরকম একটা দুটোই হোমস্টে আছে। তো এখানে একটা হোমস্টে দেখলাম, দেখি চলুন
এখানে ফাঁকা আছে কি না, কি অবস্থা, এখানে রুম পাওয়া যায় কিনা। এখন বাজে হচ্ছে 5:30 আর আমরা এখন আছি, নামটা একটু দেখুন, ধাঙি কুসুম আর্টস কোঠি হোমস্টে। নামটা একটু অন্যরকম, আমি ওই জন্য দেখিয়ে দিলাম। এই হোমস্টেটা এখানে জাস্ট কি লোকেশান একবার দেখাই আপনাদের। আমরা ওই রাস্তাটা দিয়ে এসেছি, পাহাড়ের উপরে ওই যে রাস্তাটা রয়েছে ওইখান থেকে নামলাম, জাস্ট নেমে এই জায়গায় আশেপাশে কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই, কোনো মানুষজন নেই। তার মধ্যে একটা ছোট্ট হোমস্টে, 3টে ঘর নিয়ে, একটা ঘরে ওনারা থাকেন, 2টো ঘর ওনারা দেন। আর এখানে রয়েছে খাওয়ার জায়গা আর কিচেন, এই কিচেন আর এখানে খাওয়ার জায়গা। সত্যি বলছি, যেরকমটা আশা করে এসেছিলাম যে একদম ছিমছাম, খুব যৎসামান্য ব্যবস্থা থাকবে, এরকম একটা জায়গায় থাকবো যাতে এই আড়ম্বর আমাদের প্রয়োজন থাকবে না, কোনো এসির দরকার নেই, কিচ্ছু লাগবে না। জাস্ট আমরা থাকবো, লোকাল জায়গাগুলো এক্সপ্লোর করব, ঘুরে দেখবো চারদিক। আর এখানকার পরিবেশ, নেচার এত সুন্দর ওয়েদার, আমি বলছি এখন আপনাকে ফ্যানও চালাতে হবে না, এতটাই সুন্দর ওয়েদার। তো এইটাকে এক্সপ্লোর করতে চেয়েছিলাম, সেরকমই আমরা একটা হোমস্টে পেয়েছি। আর হোমস্টেতে আমরা ছাড়া কেউ নেই। তো এইটা এনজয় করব। আর কালকে কিন্তু আমি ওনাদের পুরো সিস্টেমটা দেখে নিই। কাল আমি চেষ্টা করব একটা ডিটেলস ভিডিও হোমস্টেটার সম্পর্কে দেখানোর, যাতে আপনারা পরবর্তীকালে কেউ এলে আপনাদেরও হেল্প হয়। আর এরপর আমরা একটু চেষ্টা করব বাইরে যাওয়ার, বাইরে বেরিয়ে একটু ঘুরে আসার, যেগুলো যা হবে সেগুলো আপনাদের সবই দেখাবো। আমরা আমাদের হোমস্টে থেকে জাস্ট বেরিয়ে 3 কিলোমিটার এলাম, মানে অ্যাকচুয়ালি যে রোডটা থেকে আমরা ঢুকে ভিতরে ছিলাম সেখান থেকে হচ্ছে এটা 3 কিলোমিটার, মেন রোড থেকে 2 কিলোমিটার, আর মেন রোড ধরে আরও 1 কিলোমিটার এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে ওদলচোয়া। তো এখানে কিরাম সিস্টেম আপনাদের দেখাচ্ছে। এখানে পেট্রোল পাম্প তো নেই, কিছু করার নেই, এখান থেকে দোকান থেকেই পেট্রোল ভরে নিতে হয়। এখানে পেট্রোল আছে, নিয়ে এই ভরে চালাতে হবে, কারণ এখন যা পরিস্থিতি তেল কম, পেট্রোল ভরে এখান থেকেই চালাতে হবে। আর এখান থেকে টুকটাক আমরা কিছু জিনিস কিনবো। আর কিনবো হচ্ছে, আগে একটা চিকেনের দোকান আছে, চিকেনটা কিনলে আমাদের যে হোমস্টে সেখানে বলেছে কিনে দিলে ওরা রান্না করে দেবে। তো এটা খুব ভালো ফেসিলিটিস, তো সেটাও আপনাদের দেখাবো। এখান থেকে মুড়ি কিনবো সন্ধ্যাবেলা খাওয়ার জন্য। মুড়ি নিবি তো? দেখুন সব কিছু পাওয়া যায়, মুদিখানার দোকান, সব জিনিসই রয়েছে ছোটোখাটো। আর এই হচ্ছে পেট্রোল কত করে? 120 লিটার। ঠিক আছে, 120 টাকা লিটার পেট্রোল আর টুকটাক জিনিসপত্র। এখানে কাছাকাছি 30 কিলোমিটারের মধ্যে কোনো পেট্রোল পাম্প নেই, সুতরাং এইটাই ভরসা এখানে। আমাদের গাড়িতেও পেট্রোল নেই, ছোট ট্যাঙ্ক পাচ্ছি এই অনেক। আর এখানে এই হচ্ছে মাংসের দোকান, আমি দেখাবো না পরিষ্কার করাটা, কিন্তু এখানে মাংসের দোকান হচ্ছে মুরগির মাংস, ব্রয়লার, যেটা আমরা ওখানে খাই, কারণ এখন আর দেশি মুরগি পাওয়া খুব চাপ, কাটলেও পুরোটা বিক্রি হওয়ার ব্যাপার আছে, এইসব ব্যাপার। তো মাংসর দাম হচ্ছে 220 টাকা কেজি। তো আমরা 1 কেজি চিকেন কিনবো রাত্রের জন্য। আর এখানে এসেছি একটা ছোট্ট চপের দোকান, দেখুন ছোট্ট দোকান একদম। এখানে নিলাম, এগুলো হচ্ছে পেঁয়াজি, 4টে পেঁয়াজি নিলাম, সন্ধ্যাবেলায় মুড়িটা দিয়ে খাওয়া হবে। এখানে রয়েছে গজা, অন্ধকারে ঠিক দেখা যাচ্ছে না, আরও টুকটাক মিষ্টি রয়েছে, খাজা রয়েছে, ছোট্ট দোকান। এখানে 4টে গজা নিয়ে নিলাম। তা এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। সন্ধেবেলা খাওয়া হবে মুড়ি, চানাচুর, পেঁয়াজ আর পেঁয়াজি দিয়ে। আর রাত্রিবেলায় হচ্ছে রুটি আর চিকেন কারি, আর সাথে একটা করে গজা। চলুন এবার আমরা রিসর্টে চলে যাই, অলরেডি কিন্তু সন্ধে হয়ে গেছে, আলো কিন্তু খুবই কমে এসছে। আমরা যে রাস্তাটা দিয়ে এখন রিসর্টে ফিরছি, রাস্তাটা খালি দেখুন, একেবারেই সন্ধে হয়ে এসছে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, আলো বোঝা যাচ্ছে, কিন্তু রাস্তা একেবারেই অন্ধকার লাগছে গাড়ির আলোতেই দেখে দেখে। আর একেবারে ডেন্স ফরেস্ট, দুদিকেই পুরো ঘন জঙ্গল, তার মধ্যে দিয়ে জাস্ট আমরা ফিরছি, রাস্তায় কোনো লোকজন নেই, এতটাই রিমোট, এতটাই নির্জন জায়গা। মানে একটা অদ্ভুত অ্যাডভেঞ্চারও রয়েছে সাথে, আমাদের ব্যস্ততার এই জীবন থেকে একটুখানি আমরা যেরকম লাইফ চাই, একটু ফাঁকা, একটু শান্তির জীবন, সেটাও আমরা পাচ্ছি।
সব মিলিয়ে দারুণ সুন্দর এক্সপিরিয়েন্স। আচ্ছা, আমরা যে চিকেনটা এনে দিলাম বিকালবেলায়, সেটা এখন রান্না হচ্ছে, দেখি চলুন। এইমাত্র বললো যে হ্যাঁ রান্না হচ্ছে ভিতরে, দেখি যদি কি হচ্ছে। ও আচ্ছা, এর ভিতরে হচ্ছে। এই দেখুন, বন্ধ করে এই চিকেনটা রান্না হচ্ছে। আর এই হচ্ছে ওনাদের রান্নাঘর। আমাদের আজকে মেনু হচ্ছে চিকেন আর রুটি। আর পাশে আর একটা রান্নাঘর আছে যেটা কাঠের জাল রয়েছে, দেখাচ্ছে চলুন। এই হচ্ছে রান্নাঘর। এখানে যে রুটি হচ্ছে কাঠের জালে, আলু ভাজা। এই রুটি আর চিকেন দিয়ে আজকে আমাদের ডিনার হবে। এখন বাজে ঠিক 10টা, আমরা জাস্ট ডিনার করলাম। এখানে আর করার তো কিছু নেই, রিসর্টের মধ্যেই সময় কাটানো, বন্ধুরা মিলে গল্প করা। এছাড়া তো এখানে পুরো অন্ধকার, চারদিকে কোথাও যাওয়ার নেই, কিছু নেই। রিসর্ট ছেড়ে আপনি কোথাও যেতে পারবেন না। আর আজকের পর্বটা একটু বড় হয়েছে, আশা করি আপনাদের ভালো লেগেছে পর্বটা, কারণ এতখানি রাস্তা আমরা বাইক ড্রাইভ করে এসেছি। তারপরে এই রিসর্ট, মাঝের জায়গাগুলো আপনাদের দেখিয়েছি। আবার বিকালে আমরা বেরিয়েছিলাম, সেই সমস্ত ভিডিও মিলিয়ে ভিডিওটা বেশ কিছুটা বড় হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর নেক্সট ভিডিওতে আমি এই রিসর্টটা সম্পর্কে একটা ডিটেল ভিডিও বানিয়ে দেব, এবং যিনি ওনার, চেষ্টা করব তার সাথে একটু কথাও বলিয়ে দেওয়ার। তাতে যদি আপনাদের কিছু সুবিধে হয়, পরবর্তীকালে আপনারা আসেন যদি আপনাদের কোনো কাজে লাগে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।